নমস্কার সকলকে। ক্যাননের নতুন ক্যামেরা EOS R50V অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। ক্যাননের যে ইন্ডিয়ার যে ওয়েবসাইটটা রয়েছে তার মধ্যে অলরেডি সেই প্রোডাক্টটা এসেও গেছে। কিছু দিনের মধ্যেই আপনারা দোকানে পেয়ে যাবেন। এই ভিডিওতে আমরা ক্যানন EOS R50Vর কিছু ফিচার্স দেখব, প্রাইসিংটা দেখব, আর কোন কোন জিনিসগুলো ভালো লাগলো না সেইগুলো দেখব। ক্যানন এটা রিলিজ করেছে ব্লগিং ওরিয়েন্টেড ক্যামেরা হিসেবে। এর মধ্যে আপনি AVF পাবেন না, ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার যেরকম আর কি সোনির ZV-E10 Mark II-তে রয়েছে। এছাড়া আপনি এর মধ্যে বাকি সব কিছুই পাবেন। একটা হেডফোন জ্যাক, মাইক্রোফোন জ্যাক, মাইক্রো HDMI পোর্ট, USB-C পোর্ট, আর আপ টু 4K 30 FPS অবধি লাইভ স্ট্রিমিং। তার সাথে পাবেন ভিডিও রেকর্ডিংয়ের সময় টেলিলাইট, যেটা আর কি সামনে জ্বলবে, যেরকম এই ZV-E1 আমি যেটা ব্যবহার করছি সেটার মধ্যেও আছে। আর এছাড়া পাচ্ছেন এটার সাথে যে কিট লেন্সটা দিচ্ছে RFS 14-30 যেটা রয়েছে, f4 থেকে নিয়ে f6.3 অ্যাপারচার, ভেরিয়েবল অ্যাপারচার অবশ্যই বুঝতে পারছেন। আর এটার মধ্যে ক্যানন এই প্রথমবার RF লেন্সের মধ্যে কিন্তু পাওয়ার জুম দিচ্ছে। এবারে ফিচার্সগুলো একটু এক এক করে দেখা যাক। প্রথমে হচ্ছে গিয়ে সেন্সার হচ্ছে গিয়ে 24.2 মেগাপিক্সেল APS-C সেন্সার, যা কিনা অলরেডি আমরা দেখতে পেয়েছি R50 আর R10 মধ্যে আগেই ছিল। আর শাটারের মধ্যে আমরা পাচ্ছি ফটোগ্রাফির ক্ষেত্রে আর কি শাটারের মধ্যে আমরা পাচ্ছি গিয়ে ইলেকট্রনিক ফার্স্ট কার্টেন শাটার আর ইলেকট্রনিক শাটার। এখানে কিন্তু ফুল মেকানিক্যাল শাটার কিন্তু আমরা পাচ্ছি না। প্রসেসিংয়ে আমরা পাচ্ছি DigiX প্রসেসর, যেটা খুবই দুর্দান্ত, আমরা সকলেই জানি। আর ভিডিও রেকর্ডিংয়ে আমরা পাচ্ছি 6K থেকে ওভার স্যাম্পেলড করে আপ টু 4K 30 FPS পর্যন্ত। 4K 60 FPS কিন্তু ওভার স্যাম্পেলড নয়। আর এই ভিডিওর সব কটা মোডেই কিন্তু আমরা পাচ্ছি 10-bit 422, C-Log 3, আর এছাড়াও আরও 4টে প্রিসেট, ফলস কালার, জেব্রা। এক্সপোজার টুলসগুলো কিন্তু সত্যি খুব ভালো পাচ্ছি এই ক্যামেরায়। এছাড়া সাধারণ কনজিউমারদের জন্য যেরকম আর কি সোনি ZV-E10 Mark II-তে ছিল, আর এই ক্যামেরাটা তো আছে ZV-E1-এ, প্রোডাক্ট শোকেস মোড, ফেস রেজিস্টার অটোফোকাস। ফেস রেজিস্টার অটোফোকাসটা কী জিনিস? মনে করুন আপনি আপনার ফেসটা রেজিস্টার করলেন আপনার ক্যামেরায়, সেরকম একটা টুল আছে। তখন আপনি যেখানেই আর কি ব্লগিং করছেন, মনে করুন আপনার চারপাশে প্রচুর লোক রয়েছে, ওই টুলটা যদি আর কি অন করা থাকে আর তার মধ্যে যদি আপনার ফেস যদি রেজিস্টার করা থাকে, তাহলে ক্যামেরা কিন্তু সব সময় আপনাকেই অটোফোকাস করবে, অটোফোকাসে রাখবেই, আপনাকে ট্র্যাকিং করতে থাকবে। আর অন্য কোনো ফেস কিন্তু সেই ক্যামেরা ট্র্যাক করবে না। এটা কিন্তু অনেক সময় মানে বিশেষ করে গ্রুপের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার ফেসকে যদি আর কি কন্টিনিউয়াস ট্র্যাকিং করতে হয়, এটা খুব কাজের। আর অডিওতে পাবেন হচ্ছে কি 24-bit আপ টু 4 চ্যানেল অডিও রেকর্ডিং। 4 চ্যানেল অডিও রেকর্ডিং কিন্তু আপনি হট শুট থ্রু দিয়ে পাবেন। নর্মালি যেটা 3.5 জ্যাক রয়েছে সেটাতে কিন্তু আপনি 2 চ্যানেল পাবেন। এবারে ভিডিও ফিচারটা একটু ডিটেলে বলে নিই, যেহেতু এটা আর কি ব্লগিং বেসড ক্যামেরা বা ভিডিও ওরিয়েন্টেড ক্যামেরা, সেই কারণে ভিডিওতে কিন্তু এই ক্যামেরায় ফুল ফিচার 10-bit 422 রেকর্ডিং আপনি পাবেন যে কোনো মোডে। আগে কি ছিল যে যখন আপনি লগ রেকর্ডিং করবেন সেই সময় ছিল গিয়ে আপনি 10-bit 422 বা সেরকম টাইপের 10-bit ফিচার যেটা আছে সেটা পাবেন। কিন্তু এইবারে কি হয়েছে, সমস্ত রকম মোডেই আপনি 10-bit 422 পাবেন। সেটা আপনি লগে রেকর্ডিং করুন, যেমন C-Log 3, HLG, স্ট্যান্ডার্ড, যাতে খুশি আপনি রেকর্ডিং করুন, সব করাতে 10-bit 422 পাবেন, যেটা কিন্তু খুব ভালো। এই এক্স্যাক্ট এই ব্যাপারটাও কিন্তু সোনির ZV-E10 Mark II-তে ছিল। এবার কিছু নেগেটিভ ফিচার্সে আসা যাক। নেগেটিভ ফিচারের মধ্যে যেটুকুন দেখছি এই ক্যামেরাটার মধ্যে যা রয়েছে আর কি, তার মধ্যে হচ্ছে গিয়ে 4K 60-তে
1.5 টাইমস ক্রপ, অলরেডি এটা APS-C সেন্সার, তার উপরে আবার 1.5 টাইমস ক্রপ। কিন্তু অন্যদিকে যদি আমি কম্পেয়ার করি সোনির ZV-E10 Mark IIর সাথে, সেখানে কিন্তু 4K 60 ক্ষেত্রে ছিল 1.1 টাইমস আর কি ক্রপ ছিল। এবারে সেকেন্ড পয়েন্টে আসি নেগেটিভের দিক থেকে, সেটা হচ্ছে গিয়ে কোনো রকম বডি ইমেজ স্টেবিলাইজেশন নেই এই ক্যামেরাটাতে। যা আছে সেটা হচ্ছে কি ইলেকট্রনিক স্টেবিলাইজেশন। এর সাথে যে কিট লেন্সটা দিচ্ছে 14 to 30 mm যেটা, সেটার মধ্যে স্টেবিলাইজেশন রয়েছে ইন দ্য লেন্স। এবারে আসা যাক থার্ড নেগেটিভ পয়েন্টে। থার্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে কি মেকানিক্যাল শাটার না দেওয়া, ফুল মেকানিক্যাল শাটার। এখানে দিয়েছে ইলেকট্রনিক ফার্স্ট কার্টেন শাটার, আর রয়েছে কি ইলেকট্রনিক শাটার। তবু অন্ততপক্ষে ইলেকট্রনিক ফার্স্ট কার্টেন শাটারটা দিয়েছে, এর ফলে রোলিং শাটারটা এলিমিনেট হয়ে যাবে আর ফ্লিকারিংটাও এলিমিনেট হয়ে যাবে। এবারে আসা যাক প্রাইসিংয়ে কিট লেন্স 14 to 30 mm RFS লেন্স উইথ পাওয়ার জুম, কিন্তু ভেরিয়েবল অ্যাপারচার রয়েছে f4 থেকে নিয়ে 6.3 STM পাওয়ার জুম লেন্স। এটা নিয়ে আর কি প্রাইস রেখেছে, MRP রেখেছে হচ্ছে কি 79,995, প্রায় 5 টাকা কম, 80,000 টাকা। এর থেকে কমই পাওয়া যাবে রিটেল আর কি মার্কেটে। একদিক দিয়ে প্রাইসিংটা কিন্তু সত্যিকারে খুব ভালো লেগেছে আর কি। যাব আমি যদি বলি এক্সেলেন্ট প্রাইসিং। আমরা যদি ZV-E10 Mark II এর প্রাইসিং দেখি, কিট লেন্সে লাখের ওপরে, ওটা খানিকটা বেশিই রেখেছে আমি যা মনে করি। সোনি আর কি যেটা করেছে অনেকখানি বেশি। নিকনেরটা পড়ছে গিয়ে 90,000 প্লাস মনে হয়, আমার এখন দামটা মনে নেই। একটাই হচ্ছে গিয়ে ক্যাননের প্রবলেম, সেটা হচ্ছে লেন্সের ব্যাপারটা। লেন্স মানে বিশেষ করে APS-C সেন্সারের ক্ষেত্রে লেন্স মাউন্টটা থার্ড পার্টির জন্য জাস্ট ওপেন করেছে। যদি আর কি ক্যাননের লেন্স যদি কিনতে হয় তাহলে কিন্তু বেশ ভালো রকম দাম পড়ে। এতখানি দাম কেন করে রেখেছে আমি ঠিক বুঝতে পারি না। তার কারণ হচ্ছে গিয়ে আউটপুট কিন্তু অন্যান্য লেন্সের মতনই, খুব একটা যে আহামরি কিছু তা নয়। থার্ড পার্টি লেন্সের কালেকশন যদি খুব ভালো থাকতো তাহলে কিন্তু এই ক্যামেরাটা এই বর্তমান মার্কেটে কিন্তু একদম যা বলা যায় একদম ঝড় তুলে দিত। প্রাইসিং কিন্তু এবারে ক্যানন দুর্দান্ত রেখেছে। এই প্রাইসিংয়ের মধ্যে যা যা ফিচার্স দিচ্ছে সত্যি বলতে গেলে অতুলনীয়। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু একদম দুর্দান্ত একটা আমরা কনজিউমার লেভেলে একটা ক্যামেরা পেতে যাচ্ছি। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। নমস্কার।